এই গরমে হালকা পাতলা কিছু খেতে মন চাইলে অবশ্যই এই ধরনের রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সাধারণভাবে ঘরোয়া প্রসেসে মাছের ঝোলের একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 5টা বেগুন। এখানে সরু সরু সাইজের যে বেগুনগুলো হয় ওই বেগুনগুলো আমি নিয়েছি। চলুন বেগুনগুলো কেটে নিয়ে আসি। কাটা হয়ে গেছে বেগুনগুলো অনেকগুলোই পোকা কেটে নিয়েছে, দেখুন ছোট ছোট টুকরো বেরিয়েছে। বেগুনগুলোকে একটা পাশে সরিয়ে নিয়ে এবার চলে এসেছি মাছগুলো নিয়ে। এই মাছগুলো মৃগেল মাছ, দেখুন কিছুটা মাছ তুলে রেখেছি আর কিছুটা মাছ এখন রান্না করে নেব। মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে এবার মাছগুলো ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে নুন ও হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলুন মাছগুলো ভেজে নেব। ওভেনে বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম খানিকটা নুন। এতে করে মাছগুলো তেলে দেওয়ার পর ফেটে গায়ে আসবে না, আবার মাছগুলো কড়াইতে লেগে যাবে না। মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন কড়াইটা পুরোপুরিভাবে গরম হয়। এতে করে মাছ ভাজাটা খুব ভালোভাবে আপনারা ভেজে নিতে পারবেন। মাছগুলো একে একে সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার প্রায় 8 থেকে 9 মিনিট পর আবারও চলে এসেছি। মাছের একটা পিঠ আমি ভালোভাবে এবার উল্টে পাল্টে নেব। দেখুন এইরকম লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন। কেউ মাছ ভাজে একটু কম, মানে সাঁতলে নেয়, আর কারো একটু বেশি ভাজে। আবার কোনো তরকারির জন্য একটু বেশি কড়া ভাজা প্রয়োজন হয়, আবার কোনো কোনো তরকারির জন্য একটু কম করার প্রয়োজন হয়। তাই তরকারির জন্য যখনই মাছ ভাজবেন তখন কী তরকারির জন্য ভাজছেন বা কী রান্না করবেন সেটার উপরে অনেকটাই নির্ভর করে। যদি আমার মতামত আপনাদের সঠিক বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কথায় কথায় মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো সবগুলো আমি ঝোলে দেব না, কিছু মাছ আমি ভেজে নেব আর কিছুটা মাছ রেখেছি এখানে তরকারিতে দিয়ে দেব। মাছ ভাজাটা আমাদের বাড়িতে খুব ভালোবাসে, সেই জন্য আমি এখান থেকে 4 টুকরো মাছ তুলে নিয়েছি, এগুলো ভাজা করে রাখবো। দেখুন এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম মেথি ফোড়ন। মেথিটা একটু চড়বড় করে উঠছে, এর থেকে যখনই একটু সুগন্ধ বেরোবে তখনই আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো দিয়ে এবার বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে বেগুনগুলোকে কষিয়ে নেব। একদম কম মশলাযুক্ত এই রান্না, গরমের পাতে এরকম হালকা পাতলা মাছের ঝোল অনায়াসে আপনারা খেয়ে নিতে পারেন। চলুন বেগুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এবার বেগুনগুলোকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু ঢেকে দেব। বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি বেশিক্ষণ ঢাকার মধ্যে রাখিনি, প্রায় 2-3 মিনিট রেখেই আবার বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। লাল লাল করে বেগুনগুলো অনেক সাইডে ভাজা হয়ে গেছে, আবার অনেক সাইডে একটু সাদা সাদা রয়েছে, সেগুলো একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এই ধরনের রান্না আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। মাছের পাতলা ঝোল শুধু বেগুন নয়, ঝিঙে, পটল, আলু যে কোনো কিছু দিয়েই করা যায়। এবারেতে আমি কিছু মশলা অ্যাড করছি। দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিলাম। ঘরের কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে তাই আজকে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি, নয়তো আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করার চেষ্টা করছি। দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি দেব না। এবার সামান্য একটু জল দিয়ে বেগুনগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বেগুনগুলো থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এই বেগুনগুলো আর বেশিক্ষণ ভাজবো না। সামান্য একটু হলুদ কম মনে হয়েছিল তাই আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারেতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। হালকা গরম জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। আসলে আমার জলটা গরম বসাতেই মনে থাকে না, যখন ঝোল দেবো তখনই জলটা বসাই, আর বসাতে এদিকে তরকারিটা হয়ে যায়, তাই হালকা গরমটাই দিয়ে দিই। আজকে আপনাদের সাথে এই গোপন কথাটা শেয়ার করে দিলাম। দেখুন তরকারিটা ঝোল দেওয়া হয়ে গেলে এবার যে মাছগুলো দেওয়ার সেই মাছগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ঢেকে দেবো, তরকারিটা ফুটে উঠবে।
দেখুন তরকারিটা একদম ভালোভাবে ফুটে গেছে। এবার এতে আমি বিলেতি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে দেশি ধনেপাতা শীতকাল ছাড়া পাওয়া যায় না, তাই বছরের অন্যান্য সময় আমরা এই বিলেতি ধনেপাতার মাধ্যমেই দেশি ধনেপাতার কাজটা সারি। দেখুন বেগুনের বীজটা দেখিয়ে দিলাম। এই বীজগুলো যাদের অ্যালার্জির সমস্যা তারা একটু না খেলে ভালো। আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক কিনা। দেখুন তরকারিটা নামানো হয়ে গেছে। এখান থেকে অলরেডি এক টুকরো খাওয়া হয়ে গেছে। আমার এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।